চীনে দিন দিন গ্রামীণ পর্যটনের বেশ উন্নয়ন লক্ষ্য করা যাচ্ছে, যার প্রধান ভ্রমণকারী তরুণ, যাদের মধ্যে 70% ভ্রমণকারী 20 থেকে 35 বছর বয়সী, যারা নাগরিক জীবনের বাইরে সাংস্কৃতিক পরিবেশগত অভিজ্ঞতা অর্জনের চেষ্টা করেন। চায়না পর্যটন একাডেমির তথ্য অনুসারে মে মাস থেকে গ্রামীণ পর্যটনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। ভ্রমণের বুকিংয়ে 70% 20 থেকে 35 বছর বয়সীরা করেছেন। পূর্ব চীনের সাংতো প্রদেশের ছিংচৌ শহরে স্থানীয় পর্যটন অপারেটররা তরুণ গ্রাহকদের পছন্দের সাথে সামঞ্জস্য রেখে লাভজনক ব্যবসা খুলে বসেছেন। প্রজাপতি অর্কিড এবং শোভাময় সাকুলেন্টের মতো জনপ্রিয় আকর্ষণগুলি কেবল দর্শনার্থী নয়, শহরে দর্শনার্থীদের বসতি স্থাপন এবং ব্যবসা শুরু করতে উৎসাহিত করছে। আমাদের অনেক ফুলের জাত ও সৌন্দর্য তরুণদের দারুণভাবে আকৃষ্ট করছে। গ্রামীণ পর্যটনের উত্থান কৃষকদের ভূমিকাকেও রূপান্তরিত করছে। দেশে আরও নতুন কৃষক সম্পূর্ণরূপে কৃষি উৎপাদন পরিচালনা থেকে সাংস্কৃতিক এবং পর্যটনে অবদান রাখছেন, যা গ্রামীণ অর্থনীতির বৈচিত্র্য এবং আধুনিকরণে অনেক অবদান রাখছে। চীন পর্যটন একাডেমির তথ্য অনুসারে এই বছরের প্রথম প্রান্তিক শহর ও গ্রাম উভয় বাসিন্দারাই ভ্রমণ কার্যকলাপে শক্তিশালী বৃদ্ধি দেখিয়েছেন। 1 থেকে 5 মে দিবসের ছুটির মরশুমে 49.71 মিলিয়নেরও বেশি পর্যটক ভ্রমণ করেছেন। পূর্ব চীনের চেচিয়াং প্রদেশের উসি কাউন্টিতে ঘুড়ি ও পিকনিক উৎসবের মতো অনুষ্ঠানগুলি মূলত বিনোদন প্রদান করে দর্শনার্থীদের মনে, যা গ্রামাঞ্চলের ভ্রমণের প্রতি তাদের আকৃষ্ট করছে। দক্ষিণ পশ্চিম চীনের সিচুয়ান প্রদেশের ওয়েনচিয়াং এবং সিনচিন গ্রামীণ সিনেমা প্রদর্শন এবং খোলা আকাশের নিচে সঙ্গীত উৎসব গ্রীষ্মের রাতগুলিতে মুগ্ধ করছে সকলকে। থিয়ানফু কৃষি এক্সপো পার্কে 116টি স্থানীয় শস্য ও তেল উৎপাদকের সহযোগিতায় চালু করা হয়েছে একটি কর্মসূচি, যার আওতায় 350টিরও বেশি আঞ্চলিক বিশেষ পণ্য বাজারে প্রদর্শিত হয়েছে, যা কৃষি ও পর্যটনের জন্য সফলতা হিসেবে প্রমাণিত হয়েছে।